হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাদারবোর্ড প্রবলেমের কারণে এই পিসির মাদারবোর্ড চেঞ্জ করা হয়েছে, কিন্তু এর মধ্যে পুরনো হার্ড ডিস্ক এবং সেই হার্ড ডিস্কে থাকা পুরনো উইন্ডোজ বুট করার সময় ইনঅ্যাক্সেসিবল বুট ডিভাইস এরর এই ব্লু স্ক্রিনটা হয়ে পিসি রিস্টার্ট হয়ে যাচ্ছে। তো এইটাকে সলভ করার একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এররটা খানিকটা এইরকমই দেখাচ্ছে, আপনাদের সঙ্গে হলেও হতে পারে। তো এই এররটাকে সলভ করার জন্য সমস্ত মাদারবোর্ডে নাও হতে পারে এই এররটা, কিছু কিছু মাদারবোর্ডে এই এররটা আসতে পারে। তো এটাকে সলভ করার জন্য সিম্পলি আপনাদের মাদারবোর্ডের যে বুট ডিভাইস বুট মেনু আছে, বায়োস মেনু আছে, বায়োস মেনুর মধ্যে প্রবেশ করুন, ডেল অথবা F2 মেরে। আমি ডেল মেরে আমার বায়োস মেনুতে চলে এসেছি। এখন মেন থেকে অ্যাডভান্সে যাব, ওখান থেকে সাটা কনফিগারেশনের মধ্যে ঢুকবো। ঠিক আছে, নতুন মাদারবোর্ড ইনস্টল করলে সাটা মোড সিলেকশন অ্যাচিতেই থাকে। তো আমরা ওই অ্যাচিটাকে চেঞ্জ করে আইডি মোড সিলেক্ট করব, করার পরে বায়োসটাকে সেভ করে নেব F10 মেরে। সেভ করার পরে পিসিটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করার পরে আশা করছি আপনাদের ওই পুরনো হার্ড ডিস্কে থাকা উইন্ডোজটা নতুন মাদারবোর্ডের সঙ্গে কনফিগার করে প্রপারলি বুট হয়ে পিসিটা প্রপারলি ভাবে ওপেন হয়ে যাবে। তো তার জন্য আপনাদেরকে হার্ড রিসেট বা ফরম্যাট মারার কোনো দরকার নেই। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার জরুর করবেন, অবশ্যই করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী এরকম টেকনিক্যাল সাপোর্টের জন্য। থ্যাংক ইউ।